তোমার কি হয়েছে বলো তো মা? চাটু তেতে রয়েছে মনে হচ্ছে। কেন, তোমার বাড়ির লোকজন তোমায় কিছু বলেনি? হ্যাঁ বলেছে, হৃদের সঙ্গে নাকি তোমার বনিবনা হচ্ছে না। তোমার ভাগ্নে বলেছে আমি নাকি চাই না যে তুমি তোমার বউকে এখানে নিয়ে এসো। সে যাক গে যাক, আমি কি চাই না চাই সে তো আমি জানি। তুমি এবার আমাকে আসল কথাটা বলো দেখিনি, তুমি কি বউকে নিয়ে আসছো? হাসছো যে? আশা না আশা তো তার মত, তার বাপ মার মত। তবে হ্যাঁ, এখানে সবাই চাইছে। এই যেমন ধরো দাদা, বৌঠান, তারপর লাহা খুড়ো মশাই, প্রসন্ন দিদি, সবাই। তা তোমার হ্যাঁ না কোনো মতামত নেই? আমি কি বলবো, সবাই তো চাইছে। তার মানে প্রকারান্তরে তুমিও চাইছো? তুমি বুঝি চাইছো না মা? আমি বুঝতে পারছি না। কেন মা? বাবা তুমি তো সন্ন্যাসী। হ্যাঁ, তোতাগুরু তো আমায় সন্ন্যাসে দীক্ষা দিয়ে গেছেন। তা তোমার গুরু তোমাকে কিছু বলে যাননি এই বিবাহিত জীবন সম্বন্ধে? বলে যাবেন কেন, তিনি তো শুরুই করেছিলেন গোড়া থেকেই। আমার বিয়ে হয়ে গেছে শুনে তিনি বললেন যে ওসবে কিচ্ছু যায় আসে না। স্ত্রী সঙ্গে থাকলেও যার ত্যাগ, বৈরাগ্য, বিবেক, ভগবত বিজ্ঞান সঙ্গে থাকে সে সর্বদা ব্রহ্মে অধিষ্ঠিত থাকে। তুমি তুমি বোঝাতে পারো আমাকে? পারি গো মা, পারি। স্ত্রী বা পুরুষ, প্রকৃতি বা অবয়বে যাই হোক না কেন, আসলে তো সমভাবের আত্মা। যদি কোনো ভেদ বা ভেদ বোধে তার সঙ্গে আচরণ না করে, তাহলে অসুবিধাটা কোথায় মা? অসুবিধে আছে বাবা, অসুবিধে আছে। স্বামী স্ত্রী এক পরিধিতে বসবাস করলে ব্রহ্মচর্য খণ্ডিত হয়। আমি তোমার কথা মানতে পারলুম না মা। বাবা! হ্যাঁ মা, আমি অনেক ভেবে বুঝে জেনে এই কথা বলছি গো। এ আমার মত নয়, এ আমার প্রত্যয়। আমি তো আর পাঁচজনের মতো যখন তখন এমন তেমন ভাবি না। আমি তো দেশ কাল পাত্র ভেদে আমার ব্রহ্মত্ববোধকে খণ্ডন করি না। আমি দ্বৈত ভাবের পূজারী। এই জগতের, এই সৃষ্টির বৈচিত্র্যের মাঝে আমি জগন্মাতার খেলা দেখতে পাই। ওই জগন্মাতাই নানান চরিত্র হয়ে আত্মীয় সেজে আমার সঙ্গে খেলা করেন। মুখোশের আড়ালে তিনি তো সব মা। তাহলে তাহলে তুমি কে? এই দেখো, আমিও তো তিনিও। বুঝি না বাবা, আমি কিচ্ছু বুঝতে পারি না। তুমি কি এই সমস্ত কিছু বলো তোমার বিশ্বাসের বোধ থেকে? শুধু বিশ্বাসের বোধ থেকে নয় মা, এ আমার দর্শন, দৃষ্ট দর্শনও বলতে পারো। বাবা তুমি এমনই দেখো? হ্যাঁ মা, আমি এমনই দেখি। রমণী মাত্রই আমার কাছে শক্তি স্বরূপিণী গো। সেই যে কলকাতার মেছুয়াপট্টির মেয়ে ছেলের মধ্যে আমি মাকে খুঁজে পেয়েছিলাম। তারপর মা ভেবে তাকে ছুতেই সেই বেবুসের খোল ফেটে চুরমার হয়ে গেল মা। কেঁদে কেটে আমার পায়ে এসে পড়লো। ও সে কি কষ্ট মা, সে কি কষ্ট। মুখে বড্ড কষ্ট হয়েছিল গো মা, বড্ড কষ্ট হয়েছিল। আমি বুঝতে পেরেছি বাবা, তুমি আমার কোনো কথাই শুনবে না। এর আগে ওই তোতার কাছে আমি তোমাকে বেদান্ত সাধন করতে নিষেধ করেছিলাম, তখনও তুমি আমার কথা শোনোনি। আমার বড় ভয় হয় গো বাবা।
কিসের ভয় মা? তোমার ঈশ্বরবোধ না উচ্ছন্নে যায়। মা, একই কথা বলো তুমি? হ্যাঁ, কি গো মা, একই কথা বলো তুমি? ভৈরবী! হ্যাঁ, বলুন কি মশাই? আগে কাল রাতেই সংবাদটি এসে পৌঁছেছে ঠাকুরের গর্ভধারিণীর কাছে। ও, তার কি প্রতিক্রিয়া? আমি তো বলতে পারবো না, আমি তো সেখানে ছিলুম না। আমি বলবো, আমি বলতে পারি এর প্রতিক্রিয়া কি। তুমি কি সেখানে ছিলে নাকি? না থাকলেও বলতে পারি। সেটা হলো, তার কোনো রকম মানবিক সাংসারিক উচ্ছ্বাস ছিল না, কোনো রকম দায়বদ্ধতা ছিল না। সে কি কথা? এ কখনো হতে পারে মথুর? ছেলে বাড়ি ফিরেছে, শুধু বাড়ি নয়, তার নিজের স্বামীর ভিটে, সেখানে বউ নিয়ে এসেছে, বউ আসার উৎসব হচ্ছে। কি তাই তো বললেন আপনি? হ্যাঁ, সেরকমই তো আমি শুনেছি। গোটা গ্রাম নাকি একেবারে দিশেহারা, আনন্দে মেতে উঠেছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই একেবারে উৎসবের সাজে সেজে উঠেছে। শোনো, উৎসবের সাজে সেজে উঠেছে। শুধু তাই নয়, তো আনন্দ হবেই। নারায়ণের ঘরে লক্ষ্মী আসছেন, এক ঐতিহাসিক মিলন। যাবেন নাকি বড়বাবু? কোথায়? কামারপুকুরে? চলুন না, চর্মচক্ষে দেবদেবীর মিলন দেখে আসি। একদম যে স্বাদ হচ্ছে না সে কথা বলবো না, তবে কি যেন এ শরীরে অত ধকল বোধহয় সইবে না। আচ্ছা লোক তো নয় আপনি, মানে লোকে দেবদেবীর মিলন দেখার জন্য কৈলাস চলে যাচ্ছে, অমরনাথ চলে যাচ্ছে, আর আপনি একটু গতর নাড়িয়ে কলকাতা থেকে কামারপুকুর যেতে পারবেন না? বটে, তা এত স্বাদ যদি তুমি যাও না, ঘুরে এসো। আমি মানে আমি না, থাক। কেন থাকবে কেন? বড়বাবু, সারা জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করে আমি একটি ব্যাপারে সার সংরক্ষণ করেছি। বটে, কি শুনি সেটা? সেটা হলো স্বর্গ, মর্ত, পাতাল, হ্যাঁ। যেখানেই আমি যাই না কেন, আপনি সেখানে অভিভাবক হিসেবে না গেলে আমি কোথাও যাব না। বলো কি? এবং এবং রানী রাসমণির উত্তরাধিকারের বিষয় আশয় থেকে পুণ্য সঞ্চয় পর্যন্ত কোনো জায়গাতে আমি কোনো অসম লোভ করব না। তবে হতে পারে, তবে একটা জিনিস হতে পারে, কি হতে পারে? এই মন্দিরেই দেবদেবীর অধিষ্ঠান হতে পারে। কিভাবে? সেটা হলো, বাবা এখানে আসলে আপনি যদি আমায় বলেন, তাহলে আমি এখানে মাকে আনিয়ে নেব, হয়ে উঠবে ভগবানের সংসার। শ্রীরাম